ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে তাকে বলা হয়েছিল মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার। ইংল্যান্ডের এক ম্যাগাজিন লিখেছে তাকে ছাড়া লিভারপুল চ্যাম্পিয়ন হতে পারত না। সাবেক এক কিংবদন্তি পডকাস্টে বলেছেন 400 মিলিয়নেরও পারফরমেন্স করেছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। চলতি সিজনে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। এরপর থেকে ম্যাক অ্যালিস্টারের প্রশংসায় মেতেছে ফুটবল বিশ্ব, কারণ আর্জেন্টাইন মিডফিল্ডার ছিলেন লিভারপুলের শিরোপা জেতানোর নায়ক। যদিও গোল অ্যাসিস্ট খুঁজলে তার নাম খুব বেশি পাওয়া যাবে না, কিন্তু যারা খেলা দেখেছে তারা জানে ম্যাক অ্যালিস্টারের ভূমিকা। এই সিজনের লিভারপুলের ট্রাম্প কার্ড ছিলেন এই মিডফিল্ডার। ডিফেন্স থেকে অ্যাটাক, মাঠের সব জায়গাতেই কন্ট্রোল ছিল তার হাতে। মাত্র 2 সিজন আগে ম্যাক অ্যালিস্টারকে 35 মিলিয়নে কিনেছিল লিভারপুল। তখন থেকেই সন্দেহ করেছিলেন লিভারপুলের মতো বড় ক্লাবের চাপ আর্জেন্টাইন মিডফিল্ডার নিতে পারবেন কিনা, কিন্তু সময় সব প্রশ্নের উত্তর দিয়েছে। 2 সিজনেই সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন ম্যাক অ্যালিস্টার। এখন সাবেক কিংবদন্তি বলেন 35 মিলিয়নের ম্যাক অ্যালিস্টার পারফর্ম করেছে 400 মিলিয়নের মতো। আর্জেন্টাইন মিডফিল্ডারের নাম এখন শুধু আনফিল্ডে নয়, পুরো ফুটবল দুনিয়ার হেডলাইনে। অথচ 2023 সালে যখন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন লিভারপুলে যোগ দেন, তখন কারো চোখে খুব বড় কিছু মনে হয়নি, কিন্তু 2 মৌসুমের মাথায় তিনি হয়ে উঠেছেন দলের প্রাণভোমরা এক অবিচ্ছেদ্য অংশ। প্রথম সিজনে ক্লপের অধীনে খেলে ভালো করেছিলেন ম্যাক অ্যালিস্টার। বছরখানেক আগে তাকে লিভারপুলের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার বলেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়েবসাইট। তবে কোচ পরিবর্তন হলে অনেক খেলোয়াড়ের পারফরম্যান্স বদলে যায়। এই সিজনে যখন নতুন কোচ আর্নে স্লট দায়িত্ব নিলেন, তখন প্রশ্ন ছিল এবার কি হবে, কিন্তু সিজন শুরুর পর সব সন্দেহ বদলে যায়। ম্যাক অ্যালিস্টার হয়ে ওঠেন আরও বেশি ভয়ঙ্কর। তার পারফরমেন্সের কিছুটা ধারণা পাওয়া যাবে মার্কেট ভ্যালু দেখলে। 2 বছর আগে 35 মিলিয়ন খরচ করে তাকে কিনেছিল লিভারপুল। এখন তাকে বিক্রি করলে অন্তত 100 মিলিয়ন পাওয়া যাবে। রিয়াল মাদ্রিদের মতো ক্লাব টাকার বস্তা নিয়ে প্রস্তুত। 2 বছরে ম্যাক অ্যালিস্টারের মার্কেট ভ্যালু বেড়েছে প্রায় 55 মিলিয়ন। তিনি হয়ে গেছেন লিভারপুলের সোনার ডিমপাড়া হাঁস। তাকে দলে রাখলে পাওয়া যাবে টপ ক্লাস পারফরমেন্স, আর বিক্রি করে দিলে মুনাফা হবে দ্বিগুণ থেকেও বেশি। অথচ এই ম্যাক অ্যালিস্টার ছিলেন একদম অপরিচিত। বিশ্বকাপের আগে তিনি ছিলেন ব্রাইটনের খেলোয়াড়। এই ক্লাবে তার প্রথম সিজন ছিল খুবই কঠিন। নতুন পরিবেশে মানিয়ে নিতে সংগ্রাম করেছেন ম্যাক অ্যালিস্টার, কিন্তু একসময় তিনিই হয়ে ওঠেন ব্রাইটনের মূল খেলোয়াড়। মিডফিল্ডে তার নিয়ন্ত্রণ সবার নজর কাড়ে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনিও হীরা চিনতে ভোলেননি। বিশ্বকাপ বাছাই পর্বের 2টি ম্যাচে ডাক পেয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। এর আগে 2019 সালে একটি প্রীতি ম্যাচে তার অভিষেক হয়েছিল। তবে নিজের জীবনের সবচেয়ে বড় চমক পান বিশ্বকাপের আগে। কোচ লিওনেল স্ক্যালোনির বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এর পরের গল্প সবারই জানা। আর্জেন্টিনার বিশ্বজয়ের অন্যতম সেরা হাতিয়ার ছিলেন এই মিডফিল্ডার। বিশ্বকাপে তার পারফরম্যান্স দেখে অনেক বড় ক্লাব আগ্রহী হয়, তবে বাজিটা জিতে নেয় লিভারপুল, তাও আবার মাত্র 35 মিলিয়নের বিনিময়ে।